আমরা জীবনে চলতে গেলে, জীবনে চলাফেরা করতে গেলে আমাদের অনেক গুনাহ হয়ে যায়, অনেক পাপ হয়ে যায়। আল্লাহ তাআলা এই গুনাহ থেকে, এই পাপ থেকে উত্তরণ হওয়ার, মাফ পাওয়ার, মুক্তি পাওয়ার মাধ্যমও আমাদের জন্য রেখেছেন। এই গুনাহ থেকে, এই অপরাধ থেকে মুক্ত হওয়ার একটি মাধ্যম হলো একনিষ্ঠ তাওবা, খাঁটি তাওবা। একনিষ্ঠ তাওবা করলে আল্লাহ তাআলা মানুষের সকল অপরাধ মাফ করে দেন। কেননা তাওবা হলো ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা। আল্লাহ তাআলা বলতেছে, হে বান্দা, তাওবা করো, মাফ চাও, ক্ষমা চাও। মানুষের কাছে মাফ চাইলে মানুষ মাফ করতে পারে না, কিন্তু আমি আল্লাহ প্রস্তুত আছি মাফ করার জন্য। তুমি আমার কাছে মাফ চাও, খাঁটি ভাবে মাফ চাও। এই জন্যই আমরা যদি কোরআন তেলাওয়াত করি, তাহলে দেখতে পাবো কোরআনের মধ্যে একাধিক জায়গায়, একাধিক স্থানে মান তাবা ফামান তাবা এই শব্দ ব্যবহৃত হয়েছে, যার অর্থ হে বান্দা তাওবা করো, গুনাহ থেকে ফিরে আসো। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় তার বান্দাকে বলেছে, তোমরা তাওবা করো, গুনাহ থেকে ফিরে আসো। আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের ৮ নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে, খাঁটিভাবে তাওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ১৬০ নং আয়াতে বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, যারা তাদের অপরাধের জন্য তাওবা করবে, নিজেদের কাজগুলো সংশোধন করে নিবে এবং তারা গোপনে যা করত সেটা প্রকাশ করা শুরু করে দিবে, ফাউলাইকা আতুবু আলাইহিম, তারাই ওই সমস্ত লোক যাদের তাওবা আমি কবুল করব। ওয়া আনাত তাওয়াবুর রহিম, আমি অধিক তাওবাকারী, অধিক দয়ালু। এমনি ভাবে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার ৩৯ নং আয়াতে বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলিহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি জুলুম করার পর, অপরাধ করার পর তাওবা করবে, নিজেকে সংশোধন করে নিবে, তার তাওবা আমি কবুল করে নিব। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবা কবুলকারী, তিনি অধিক ক্ষমাশীল, অধিক দয়ালু। এমনি ভাবে আল্লাহ তাআলা সূরাতুল মারইয়ামের ৬০ নং আয়াতে বলতেছেন, ফামান তাবা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলিমুনা শাইআ। যে ব্যক্তি তাওবা করবে, ঈমান আনবে এবং সৎ কাজ করবে, তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। ওয়ালা ইউযলিমুনা শাইআ, তাদের বিন্দু মাত্র জুলুম করা হবে না, তাদের বিন্দু মাত্র কমতি দেওয়া হবে না, তাদেরকে পরিপূর্ণভাবে জান্নাতে প্রবেশ করা হবে। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাওবা করার কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। এমনি ভাবে সূরাত আশ-শুরার ২৫ নং আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। তিনি সেই মহান সত্তা, যিনি তার বান্দাদের তাওবা কবুল করেন এবং তিনি তার সকল ধরনের মন্দ কাজগুলো মার্জনা করে দেন। অথচ তিনি জানেন তোমাদের অপরাধগুলো, তোমাদের খারাপ কাজগুলো তিনি জানেন, সেই সম্পর্কে তিনি অবহিত আছেন, তারপরেও তিনি ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে কোরআনের পাশাপাশি একাধিক হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাওবা করো। ইবনে মাজাহ শরীফের ৪২৫০ নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ-যানবি কামান লা যানবা লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির মতো। যে ব্যক্তি গুনাহ থেকে অপরাধ থেকে তওবা করবে সে এমন ব্যক্তির মতো হয়ে যাবে, তার কোনো গুনাহ নাই, সে শিশুর মতো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এমনই ভাবে আরেক হাদিসের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা কেউ তোমাদের হারানো মাল ফিরে পেলে যেই পরিমাণ খুশি হও, যেই পরিমাণ আনন্দিত হও, তোমাদের তাওবার দ্বারা আল্লাহ তাআলা তার থেকেও বেশি আনন্দিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের উদাহরণের মধ্যে আরেক হাদিসের মধ্যে এসেছে যে এক ব্যক্তি একটি মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে, তার সাথে একটি উট ছিল, তার সাথে কিছু খাদ্য পানীয় ছিল। তো সে চলতে চলতে ক্লান্ত হয়ে গিয়েছে। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সে এক জায়গায় বিশ্রামের জন্য শুয়েছিল। তো শুয়ে থাকতে থাকতে সে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর দেখে তার ওটও নাই, তার খাবারের পানিও নাই। তখন সে ভাবলো, আমি যদি আমার বাড়িতে ফিরে যাইতে যাইতে আমার মৃত্যু হয়ে যাবে। আবার যদি আমি আমার গন্তব্যে যাই সেখানেও আমি পৌঁছতে পারবো না। আমি এখানেই বসে থাকি, আমার মৃত্যু হলে এখানেই হবে। তিনি আবার সেখানেই শুয়ে পড়লেন। ঘুম থেকে ওঠার পর দেখলেন তার ওট ও সেই খাদ্য আবার সেখানে উপস্থিত হয়ে গেছে। সেই ব্যক্তি এটা পেলে যেই পরিমাণ খুশি হয়েছে, আল্লাহ তাআলা আমাদের তাওবার দ্বারা তার থেকেও কি বেশি খুশি হয়ে যায়। আমরা যদি দুনিয়াতে আমরা যারা পিতা হয়েছি, আমাদের সন্তান যদি বেলাইনে চলে যায়, তারা যদি ভালো হয়ে যায়, আমাদের মনে ভালো লাগে না? যদি আমাদের যেই পরিমাণ ভালো লাগে, আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যদি গুনাহ থেকে ফিরে এসে, অপরাধ থেকে ফিরে এসে আল্লাহ তাআলার কাছে ফিরে আসি, আল্লাহ তাআলার দ্বীনের দিকে ফিরে আসি, আল্লাহ তাআলাও কি খুশি হয়ে যায়। এই জন্য আমাদের যাদের পাপ হয়ে গেছে আমরা হতাশ হব না, আমরা বিগড়ে যাব না। আল্লাহ তাআলা আমাদের জন্য তাওবার রাস্তা খুলে রেখেছেন। একনিষ্ঠভাবে খাঁটিভাবে তাওবা করব, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় প্রকল্প নিয়ে এবং অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা করব। আল্লাহ তাআলা আমাদের অপরাধগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।